দুটোর সময় বেরোনোর কথা ছিল, এখন 3টে বাজে, 3টের সময় বেরোচ্ছি। আর প্রতিবারে মা আমার সাথে যায়, এবারে মা যাচ্ছে না আমার সাথে। রুমে প্রায় 20 দিন পরে এসেছি, তো এতদিন পরে এলে রুমে তো যে কোনো রুমেরই অবস্থা এরকম হবে, চারিদিকে ঝুল, পুরো ময়লা টয়লা জমে একেবারে হয়েছিল, ক্যাচড়া হয়েছিল। সুমনকে দেখতে পেয়েছো? সুমন মোটা হয়েছে একটু। না না, আমি মোটা হয়ে এরকম লাগছে। ডুমুর পাতা মিমি এইগুলো খুব পছন্দ করে, মাংসের মতোই। দেখো তোমরা, দেখো কেমন করছে। মিমি কার এইগুলো, কার? খাবে তো? খাবে তো? এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেঞ্জিরি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে হচ্ছে 5 তারিখ, আর 7 তারিখ থেকে আমাদের কলেজ স্টার্ট হচ্ছে। আজ আমি বারাসাত যাচ্ছি। অরূপ সুমন, মানে সুমন এখনো যায়নি, ওর বাজে সকালবেলায় বারাসাত পৌঁছে গেছে। ও গিয়ে রুম টুম একটু গুছিয়ে নেবে আর কি, আগেই যেহেতু আগে চলে যাচ্ছে, তো আমার একটু যেতে লেট হবে। এখন 11টার মতো বাজে, আমি বেরোবো এই 2:30 নাগাদ করে এখান থেকে বেরোবো। মা আজকে বিরিয়ানি করছে। মা মনে হয় ইউটিউব থেকে দেখেছে, ওই কামিনী কি চাল, এটা গোবিন্দভোগ চালের বিরিয়ানি বানাচ্ছে। এটা হলো গোবিন্দভোগ চাল। হ্যাঁ, ফার্স্ট টাইম মা এটা বানাচ্ছে, খেয়ে দেখি কেমন হবে। মনে তো হচ্ছে না যে ভালো হবে বলে। ভালো হবে তো, ঠিক আছে দেখবো। কালকে পিরিয়ডে বাড়ি থেকে আসতে একটু লেট হয়ে গেছিলো, সেই জন্য একটু লেট করে উঠেছি আজকে। উঠেই মানে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ব্যাগ ট্যাগ গুছোচ্ছি, মানে যেতে হবে অনেকদিন পর। এতদিন ছুটি ছিল সেমিস্টারে, তো প্যাকিং ট্যাকিং করে নিয়েছি, সব কমপ্লিট। আমরা যখন আগে বাগনানের বাড়িতে থাকতাম, তখন মেমি ওখানে প্রচুর মানে ডুমুর পাতা টাতা ছিঁড়ে টিড়ে খেত, ছোটো ছোটো গাছ যখন থাকতো সেগুলো ছিঁড়ে টিড়ে খেত। বাট এখানে গাছ ছিল না, ওই মনীষা একজন বন্ধু দিয়ে গেল। ডুমুর পাতা মিমি এইগুলো খুব পছন্দ করে, মাংসের মতোই। দেখো তোমরা, দেখো কেমন করছে। মিমি কার এইগুলো, কার? খাবে তো? খাবে তো? এখানে উঠে বলো, উঠে বলো। ডুমুর পাতা খুব পছন্দ করে মিমি। সব খেয়ে নিছিস মামু? আর খাবি? মিমি সব খেয়ে নি, আবার দেখতে এসছে। এই পলিথিনটার ভেতরে আছে, এই যে এটার মধ্যে পুরো ভর্তি আছে, ঠিক আছে। ও খেয়ে নি আবার এসছে। হ্যাঁ, বেশি খেতে নেই, বেশি খেতে নেই, পরে খাবি আবার পরে খাবি, আবার পরে খাবি। মা আজকে রান্না করেছে নতুন একটা রেসিপি, ইউটিউব থেকে দেখেছে। মা এটাকে বিরিয়ানি বলছে, কিন্তু বিরিয়ানি না, এটা হলো ওই গোবিন্দভোগ চাল দিয়ে বাংলাদেশের এটা আর কি একটা রেসিপি, ওই মাংস আলুর পোলাও, বিরিয়ানি বলে না এটাকে। তো এখন আমরা সবাই খেতে বসে পড়েছি, আজকের জন্য ওয়েট করছি, আশিক আসছে। তো খেয়ে দিয়ে নিয়ে এরপর তোমাদের সাথে ডাইরেক্ট গাড়িতে দেখা হচ্ছে। তো ফাইনালি আমি রেডি হয়ে পড়েছি, এবার বেরোচ্ছি। 2টোর সময় বেরোনোর কথা ছিল, এখন 3টে বাজে, 3টের সময় বেরোচ্ছি। আর প্রতিবারে মা আমার সাথে যায়, এবারে মা যাচ্ছে না আমার সাথে। কেন যাচ্ছে না মা? ঘুম পাচ্ছে, মায়ের ঘুম পাচ্ছে বলছে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আজকে আমাকে ছেড়ে দিয়েছে, মানে গাড়ি সার্ভিসিংয়ে দিতে হবে। তো মাঝ রাস্তায় মা আবার কী করে আসবে, সেই জন্য মা আজকে যাচ্ছে না, আমি একাই যাচ্ছি। ফাইনালি আমি বারাসাত চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি এটা পরের দিন শ্যুট করছি, কারণ আগের দিন এসে রুম টুম যা বসালে হয়েছিল, পরিষ্কার করতে হলো। আর রুম এত নোংরা হয়েছিল, তোমাদেরকে আমি দেখাচ্ছি, ভিডিওটা দেখো যে এত নোংরা হয়েছে। বারাসাত এসে দেখি না অরূপ আসেনি, কারণ অরূপ এত চালাক, শেষমেশ আমাকে রুম পরিষ্কার করতে হয়েছে ফার্স্টে এসে। ও এসেছিল আমার পরে। আর রুমের অবস্থাটা তোমরা একবার দেখো, চারিদিকে কত নোংরা। আর এখনের ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট বিছানা ছাড়লাম, তারপর বেডশিট চেঞ্জ করলাম, করে নিচে যা ময়লা জমেছিল এখানে পুরো ধুলো ভর্তি চারিদিকে, ঠিক আছে, সেগুলো সব পরিষ্কার করেছি। আর এদিকটাই সব থেকে বেশি ময়লা জমেছিল, ঠিক আছে, এইটাকে পরিষ্কার করতে সব থেকে বেশি কষ্ট হয়েছে। তো এখন আমরা যাচ্ছি খেতে। আর অরূপ তো চলে এসছে, আর একটু আগে সুমন কল করেছিল, সুমন এইমাত্র ঢুকেছে। আমি আর অরূপ কাল থেকে এখানে আছি, খেতে বেরোবো। অরূপের সাথে তোমার দেখা করে দিচ্ছি। বলো অরূপ, কি খবর? চলছে নতুন সেমিস্টার। ছুটি কেমন কাটালে? প্রচুর ভালো ভাই। তোর? আমারও কেটেছে, কিন্তু বাড়ি থেকে বেরোয়নি, খুব একটা বাড়িতে বেরোয়নি। একবার দুবার বেরিয়েছিলাম, বেরিয়ে নর্মালি বাইরে থাকলে তো ঘুরে বেড়াই, সেই জন্য বাড়ি থেকে একটু শান্তিতে ছিলাম আর কি। ফাইনালি সুমনের সাথে দেখা হয়েছে। সুমন আজকে বাড়ি থেকে এসছে। সবাই ভালো আছো তো? অনেকদিন পর দেখা হলো তোমার সঙ্গে। আমি তো বাড়ি ছিল, বাড়িতে ব্লগটা কন্টিনিউ করছিল। মাঝখানে আমি একটা ব্লগে ছিলাম, ওই কলেজের ফাংশনে, আর ওই ব্লগটা খারাপ হয়েছিল। সুমন আমাকে যতটুকু দিয়েছে আমি করেছি। কটা নাগাদ বেরিয়েছিলি? আমি তো 6:50 বাস ছিল, এখানে আসতে আসতে 4 ঘন্টা মতো লাগে আমাদের বাড়ি থেকে। সুমনকে দেখতে পেয়েছো? সুমন মোটা হয়েছে একটু।
না না আমি মোটা হয়ে এরকম এরকম লাগছে। আর সাত্বিক বিকালে আসবে। এখন আমরা খেতে এসেছি। তো কি খাবি সুমন? আমি বলছি মাছ ভাত খাবো। কলেজ আমাদের কবে থেকে স্টার্ট হচ্ছে? আমাদের কাল থেকে কলেজ শুরু হচ্ছে। কাল তোমার জন্য নতুন করে ব্লগ বানাবো আমাদের প্রথম দিন কলেজে। নতুন ব্লগ। আর ওদিকে অরূপ বসে আছে। এই ভাত খাবো, আমি সবজি ভাত খাবো ভাবছি। সুমন বলছে মাছ ভাত খাবে, আর ওদিকে অরূপ বলছে চিকেন ভাত খাবে। অরূপ চিকেন ভাত খাবে। এই যে আমাদের ভাত চলে এসছে, সবজি ভাত, আলু ভাজা, ডাল, আর এখানে একটা সবজি আছে। আর এদিকে সুমনের মাছ আসছে, আর অরূপেরও মাংস আসছে। অরূপ একটা জিনিস মানে অলরেডি খাচ্ছে, খাওয়ার আগের যে অ্যান্টাসিড খেতে হয়, অরূপ অ্যান্টাসিড খেলো একটু। অরূপের শরীরটা খারাপ তো, অসুস্থ। কলেজে থাকে, জিমে যাবো। দেখছো দেখছো, ছেলে জিমে যাবে বলছে, ব্যাপারই আলাদা। আবার জিম করতে হবে। সুমনের শরীর ঠিকই লাগছে, ফিটফাটি লাগছে, বাড়ি থেকে এসছে তো তো ঠিকঠাকই লাগছে। কিন্তু জিমে যাবো ভাবছি এখানে, কিন্তু আমাদের তো কলেজের টাইম হচ্ছে সকাল 9টা থেকে রাত 6টা পর্যন্ত। রাত 6টা না, সন্ধ্যা 6টা। তো তারপর আর মানুষ কি করবে? একটু তো রেস্ট নেবে বাড়িতে। জিমে যাবে না বিছানায় গা হেলাবে, সেটাই বাবার বিষয়। তবে শুনেছি আমাদের নাকি বেশিরভাগ টাইমে 6টা অবধি নয়, তোদেরই 6টা অবধি। না তোদের 6টা অবধি, আমাদের 6টা অবধি নয়। আমাদের শনিবার 2টো ক্লাস, শনিবার 2টো ক্লাস, আমাদের শুক্রবার 3টে ক্লাস। তো শনিবার তার মানে অ্যাকচুয়ালি বুঝেই যাও, মানে শনিবারটা ছুটি সুমনদের, আর আমাদের শুক্রবারটা ছুটি। মাঝে মাঝে জিডি আছে, জিডি তো অ্যাটেন্ডেন্স অ্যাড হয় না, বাকি তোমরা বুঝেই যাও। আচ্ছা আমি কি রুটিনটা ঠিক করে এখনো দেখিনি কবে কি। আমাদের জিডি আগে ছিল শনিবার, এবারে জিডি আমাদের পড়েছে শুক্রবার। ঠিক আছে, স্টার্টিং 2 ঘন্টা জিডি হয়, আর সেদিনকে আমাদের 3টে ক্লাস আছে। তো এবারে দেখছি জিডি যেদিন করা হয় ফুল ক্লাস করবো আর কি। আমি রুটিন ঠিক করে দেখিনি, আমি দেখি না ঠিক মতো, তো শুনেছি সবার কাছ থেকে। আর আমরা এখন ভাত খেয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে আমাদের বেরোতে পড়তে এখানে একটা আচারের দোকান দেখতে পেয়েছি, আর এখানে আচার কিনছি। আর দেখো, এটা হচ্ছে কুলের আচার, এটা হচ্ছে তো চালতার আচার। ফুলেরটা আমি নিয়েছি, তেঁতুলেরটা অরুণ নিয়েছে, আর চালতাটা আনিস নিয়েছে। ভালো খেতে ভাই। তো দুপুরবেলা আজকে যেহেতু আমাদের ছুটি, দুপুরবেলা খেয়ে দিয়ে এসে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই সুমন এসছে আমাদের রুমে। এখন সুমন এসছে, বলছে তোদের রুমে অনেকদিন যায়নি, তো ঘুরতে এসছে। আর এখন আমার খেতে বেরোবো রাতে। সুমনের শুধু খাওয়া আর খাওয়া, আর ওরা খাবে না, আমি একা খাবো। সুমন একা খাবি? তাহলে আমরা কি করতে যাবো? আমরা যাবো না, তুই একা যা। আমরা যদি না খাই, খাবি কি? ওরা বলছে বিরিয়ানি খাবে বলে, আমি বলছি না বিরিয়ানি খাবো না, চাউমিন খাবো। আমি বিরিয়ানি খেয়েছেন। অরূপ যা বলবো, অরূপ যেটা খাবে সেটা। অরূপ কি খাবি? হ্যাঁ, অরূপ বিরিয়ানি বিরিয়ানি খাবো, কোন দোকানে খাবো সেটা ডিসাইড হচ্ছে না। দোকান খুলেছে, চলো ওই দোকানটায় যাই আছে। আর বাইরে বৃষ্টিও হচ্ছে বিশাল। আমরা বিরিয়ানি খেতে চলে, আর আমাদের বিরিয়ানিটা একবারে কে খাওয়াচ্ছে? আনিস খাওয়াচ্ছে আজকে। দেখো, আমাদের মধ্যে একজন নতুন ফোন কিনেছে, ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি। নতুন ফোন মানে ফোন কিনেছে, নাথিং এর ফোন কিনেছে। এই যে সৌগত, দেখতে পাচ্ছ তোমরা, এই ফোন নতুন ফোন কিনেছে। ফোন কেনার উপলক্ষে কি সুমন? এই ফোনকে উপলক্ষে সৌগত আমাদের কিট দিচ্ছে, বিরিয়ানির কিট। আচ্ছা, সৌগতকে বলা হয়নি কিটের কথা, সারপ্রাইজ হঠাৎ করে দিলাম। তো আমার এত ভালোবাসে সৌগতকে যে হঠাৎ করে সারপ্রাইজ করে পছন্দ করি, তো সেই দিলাম সারপ্রাইজ। আচ্ছা সৌগত, কলেজ কবে থেকে তোমার? কলেজ কাল থেকে। কলেজ যাওয়া হবে তো? আগের বারে সৌগতর যে ফার্স্ট ইয়ার অ্যাটেন্ডেন্স ছিল 89% মনে হয় না? আমাদের থেকে বেশি। আমাদের ছিল, আমাদের কত ছিল? আমার তো ছিল মনে হয় 76। সুমন আমার 75 হবে। আচ্ছা আচ্ছা, মিটারটা বলো 79%। সবচেয়ে বেশি আমার ছিল 79%, আর সুমনের অ্যাকচুয়াল ছিল 74। 75 1% আছে, বাড়লো 3 দিন কন্টিনিউ করলাম, তুই বাড়ি চলে গেলি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে বেড়েছিল। আমার সত্যি কথা বলতে বেশি মোটা আমাকে দয়া করে এবার এক্সামে বসতে দিয়েছে। 67% ছিল, ওরকম হওয়া কলেজ লাইফে। তো আমাদের বিরিয়ানি চলে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে অরূপের বিরিয়ানি, এই যে চিকেনের পিস, স্যালাড দিয়েছে। এই যে সুমনের বিরিয়ানি চলে এসছে। সুমন দাঁড়া, একটা কথা মনে পড়ে গেল। কি কথা? পরে বলি। চলে গেল।
আর আলুটা খুব নরম। সকলে কেমন লাগে সকলকে জিজ্ঞেস করে নিই, সকলে কেমন লাগে বিরিয়ানি খেতে? ঠিক আছে, মোটামুটি চলবে। আরও রেটিং দাও। আমরা অ্যাকচুয়ালি এই দোকানে আগে একবার খেয়েছিলাম, আরও 5 বার খাচ্ছি। একটু মশলা কম লাগছে আমার। একটু মশলাদার চাই, তাই তো?